আসসালামাইকুম। কুশি কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো এই সুন্দর নেকটি কিভাবে ডিজাইন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কিভাবে এই সুন্দর নেকটি ডিজাইন করবেন। তো নেকটা তৈরি করার জন্য আমি এখানে কুটি সুতা নিয়েছি আর 1.5 mm একটি হুক নিয়েছি। তো নেকটা ডিজাইন করার প্রথমে আমাদেরকে কিছু চেন করে নিতে হবে। তো চেন করার আগে আমাদের স্লিপ নট করে নিতে হবে। তো স্লিপ নট আর চেন কিভাবে করতে হয় আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই দেখিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নেবেন। তো চলুন অফ ক্যামেরায় চেন করে আমি ফিরে আসছি। তো চেন করে ফিরে এসেছি। আমি আমার প্রয়োজন মতো চেন করে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী চেন করে নেবেন। মানে নেকটা আপনি যতটুকু বড় করতে চান ঠিক ততটুকুই চেন করে নেবেন। তো চেন করার পর আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আমাদের প্রথমে 3টি চেন করে নিতে হবে। 1 2 3। 3টি চেন করার পর এই 3টি চেন বাদে 4 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ভালো করে খেয়াল করুন, এই যে ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় আমি আমার বেসিক ক্লাসে দেখিয়ে দিয়েছি, আপনারা সেভাবে দেখে করে নেবেন। তো ডাবল ক্রোশেট করার পর আমরা এখন প্রতিটা চেনেই একটি করে ডাবল ক্রোশেট করব। তো চলুন অফ ক্যামেরায় ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি প্রতিটা চেনেই একটি একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন। তো লাস্টে আমার একটা চেন বাদ আছে, তো সেই চেনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো একটি ডাবল ক্রোশেট করার পর এখন আমি পুরো চেনটাই কমপ্লিট করে ফেলেছি। তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি আরও 3টি চেন করে নেব। 1 2 3। তো 3টি চেন করার পর আপনারা ভালো করে খেয়াল করুন, দেখুন 3টি চেন করার পর আমি কাজটি এইভাবে ঘুরিয়ে নেব। এই যে দেখুন কাজটি আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। এই যে কাজটি আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। তো কাজটি আমি এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এই যে দেখেন এই চেনের গোড়ায় যে একটা চেন আছে সেটা বাদে তার পরবর্তী চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি। তো সেম ভাবে আমরা তো পরবর্তী চেনেও আমরা আরেকটি ডাবল ক্রোশেট করে দিলাম। তো মোট 1 2 3 তিনটা ডাবল ক্রোশেট হলো এবং 4 নাম্বার চেনে আমরা 2টি ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার চেনে সেম চেনের গ্যাপে আমরা আরেকটি ডাবল ক্রোশেট করব। তো 4 নাম্বার চেনে আমরা 2টি ডাবল ক্রোশেট করলাম। তো নেক্সট চেনে আমরা আরও একটি ডাবল ক্রোশেট করব এবং নেক্সট চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। তো নেক্সট চেনে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি 4 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। তার মানে এই স্টেপের কাজটা হলো প্রথম 3টি চেনে আমি একটি করে ডাবল ক্রোশেট করব এবং 4 নাম্বার চেনে আমি 2টি ডাবল ক্রোশেট করব। তো আমি এইভাবে পুরোটা কাজ শেষ করে আমি ফিরে আসছি। তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো লাস্টে একটি চেনের ঘর আমি রেখেছি, তো সেখানে আমি একটি কী করব আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। তো আরেকটি ডাবল ক্রোশেট করে দিয়ে আমি এখন অন্য সুতা ব্যবহার করব। তো অন্য সুতা জয়েন করার জন্য আমি এই সুতাটা কেটে দেব। তো এই সুতাটা কেটে দেওয়ার জন্য আমি এখানে একটা
চেন করে নিলাম। তো চেন করে আমি সুতাটা কেটে দিব। তো সুতাটা কাটার পর আমি আরেকটা সুতা জয়েন দিব। তো আরেকটা সুতা জয়েন করার জন্য আমি এই সুতাটার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, স্লিপ নট করে নিলাম। তো তো সুতাটা জয়েন করার জন্য আমি যে সুতার মাথায় একটা চেন করে নিয়েছিলাম, চেন করে সুতাটা কেটেছিলাম, তো সেই চেনের মাথায় আমি হুকটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে স্লিপ নটটা এইভাবে এনে আমি আরও দুটি চেন করে নেব, 1 2। তো দুটি চেন করে আমি কাজটা এইভাবে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়ে আমি এই সুতাগুলা কি করব, কাজের মাধ্যমে লুকিয়ে দেব। তো এই যে দেখুন, সুতাটা ঘুরিয়ে নেওয়ার পর আমি পরবর্তী চেনে এই যে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে, তো আরও এভাবে আমি 6 থেকে 7টা ডাবল ক্রোশেট করে নেব। তো ভালো করে খেয়াল করুন আপনারা, 6 থেকে 7টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6। তো আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরবর্তী কাজ করার জন্য আমি 5টা চেন করে নেব, 1 2 3 4 5। তো 5টা চেন করার পর এখন আমি 1 2 দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল স্টিচ করে দিব, সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। তো আবারও আমি 5টি চেন করব, 2 3 4 5। তো 5টি চেন করে সেমভাবে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। তো এইভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নেব, 1 2 3 4 5, 1 2 3। তো আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আবার সেমভাবে আমি হুকের কাজের জন্য সেমভাবে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো 6টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আপনারা 6টা 7টা নিতে পারেন। তো আমি 6টা নিয়েছি, আপনারা 7টাও নিতে পারেন, আবার 8টাও নিতে পারেন। তো এখন আমি এই যে চেনের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নেব। তো পরবর্তী কাজে যাওয়ার জন্য আমি আরও 3টি চেন করে নেব। তো 3টি চেন করার পর আমি কাজটা ঘুরিয়ে নেব। কাজটা ঘুরিয়ে নিয়ে সেমভাবে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব, 1 তো 6টা ডাবল ক্রোশেট করার পর আমরা এখন আবারও 5টি চেন করে নেব, 1
2 3 4 5। তো 5টি চেন করার পর আমরা এই যে দেখেন এই চেনের মাঝ বরাবর আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো আবারও 5টি চেন করব, 1 2 3 4 5। আবারও এই 5টি চেনের মাঝ বরাবর সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিব। 1 2 3 4 5। এই যে দেখেন এইভাবে এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমরা পুরো কাজটা কমপ্লিট করে আবার ফিরে আসছি। পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে দেখেন, এই যে পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন আমি এই যে এইখানে লাস্টে একটা রেখে দিয়েছি, 1 2 3 4 5। তো 5টি চেন করে আমি এইখানে লাস্টের যে একটা চেন আছে তো সেইখানে আমি সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এখন আবার সেমভাবে এখানে 6টি ডাবল ক্রোশেট করে নেব। তো 6টি ডাবল ক্রোশেট করে আমি তৃতীয় আর চতুর্থ ধাপটা যেইভাবে করেছি সেমভাবে আমি এখানে কয়টা, একটা দুইটা, একটা দুইটা করেছি। তো সেমভাবে আমি আরও 5টি করে নিব। তো অফ ক্যামেরায় আমি আরও 5টি কাজ করে ফিরে আসছি। তো পরবর্তী কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে 1 2 3 4 5। ভালো করে খেয়াল করুন, 1 2 3 4 5। 5টা কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এখন পরবর্তী রাউন্ডে আমি আবার হোয়াইট কালার সুতাটা লাগাবো। তো সেই জন্য আমি এখানে একটা চেন করে নিব সুতাটা কাটার জন্য। তো এইখানে আমি হোয়াইট কালার সুতা জয়েন করব। তো সেই জন্য আমি একটা চেন করে সুতাটা কেটে নিয়েছি। এখন আমি হোয়াইট কালার সুতাটা মাথায় একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেব। তো স্লিপ নট করা হয়ে গেলে আমি চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে আমি এই হোয়াইট কালার যে স্লিপ নট করেছি স্লিপ নটের ভিতর দিয়ে ঢুকিয়ে এইভাবে এনে আমি 2টি চেন করে দেব, 1 2। তো প্রথমে একটি চেন করেছিলাম আর তারপর আবার 2টি চেন করলাম, মোট 3টি চেন। তো মোট 3টি চেন আমি এখন সেমভাবেই এখানে একটি ডাবল ক্রোশেট করব, এবং কাজের মধ্যে আমি এই সুতা দুটা লুকিয়ে দিব। এই যে আরেকটি ডাবল ক্রোশেট করব। তো সেমভাবে আমি এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এই যে ভালো করে খেয়াল করুন, দেখুন আমি ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন আমি এইখানে এখন আমি কোনো চেন বা কোনো কিছু না করে সরাসরি আমি এই ঘরে এই প্রথম ঘরেই 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টি ডাবল ক্রোশেট করে ফেলেছি। এই যে আমি আপনাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন
1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি সরাসরি এই ফাঁকা জায়গাতে এই সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দেব। এখন আবার পরবর্তী ফাঁকাটায় আমি আরও 10টি ডাবল ক্রোশেট করে নেব। 1 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি আবারও 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এদের এই 10টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি সরাসরি আবার তার পরের ফাঁকা জায়গায় সিঙ্গেল স্টিচ করে জয়েন করে নেব। এই যে দেখুন, এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই। আমি পুরোটি কাজ শেষ করে ফিরে আসছি। পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে দেখুন, তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো আমি এখানে কাজ স্টপ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, স্টপ করে দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।